মহামারীর সমাপ্তি ঘটলেও এখনো তার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। দরিদ্র অর্থনীতির দেশগুলো এক্ষেত্রে এখনো আগের জায়গা ফিরতে লড়াই করছে। এর মধ্যে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে আফ্রিকার বিভিন্ন দেশে। এই ভাইরাস মাঙ্কিপক্স বা এমপক্স নামে পরিচিতি। আফ্রিকান অঞ্চলে মাঙ্কিপক্স পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গত 14 আগস্ট এই ভাইরাসের সতর্কতায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। জানা গেছে ইউরোপের দেশ সুইডেনেও এমপক্স ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত 14,500 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এ সময় অন্তত 450 জনের মৃত্যু হয়। পরিসংখ্যানে উঠে এসেছে গত বছরে একই সময়ে তুলনায় এমপক্স ভাইরাসের আক্রান্তের হার বেড়েছে 160%, আর মৃত্যু হার বেড়েছে প্রায় 19%। ফলে ভাইরাসটি উচ্চমাত্রায় মৃত্যু হার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। মাঙ্কিপক্স কি? বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR মাঙ্কিপক্স নিয়ে গত বছর এক নির্দেশনা লিপিবদ্ধ করেছে তাদের ওয়েবসাইটে। সংস্থাটির উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন মাঙ্কিপক্স ভাইরাস থেকে মুক্ত থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। মাঙ্কিপক্স ভাইরাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্থোপক্স ভাইরাস। এ জাতির ভাইরাসের মধ্যে রয়েছে গুটি বসন্ত ও কাউপক্স। এজন্য মাঙ্কিপক্সের সাথে গুটি বসন্তের মিল দেখা গেছে। আবার মাঙ্কিপক্স ভাইরাসে রয়েছে দুটো ক্লেড বা উপজাতি। একটি হচ্ছে মধ্য আফ্রিকা ক্লেড। এই উপজাতি মাঙ্কিপক্সে মৃত্যু হার 10% পর্যন্ত হতে পারে। আরেকটি হচ্ছে পশ্চিম আফ্রিকা ক্লেড। এই উপজাতি মাঙ্কিপক্সে মৃত্যু তেমন হয়নি। মাঙ্কিপক্স একটি ভাইরাসজনিত প্রাণীজাত রোগ। 1958 সালে ডেনমার্কের একটি বিজ্ঞানাগারে এক বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয় বলে একে মাঙ্কিপক্স বলা হয়। এই নামটি বদল করে নতুন বৈজ্ঞানিক নাম দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্যোগ নিয়েছে, কারণ এ নাম থেকে মনে হতে পারে বানরই এ রোগের জন্য দায়ী, যা সঠিক নয়। এই রোগটির প্রাদুর্ভাব 1970 সাল থেকে প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার 11টি দেশে দেখা যায়। এই রোগ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার উপায়: আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকা, আক্রান্ত ব্যক্তি ও সেবা প্রদানকারী উভয় মাস্ক ব্যবহার করা। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, 30 সেকেন্ড ধরে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্য দিয়ে সাবান, জীবাণুনাশক, ডিটারজেন্ট দিয়ে জীবাণুমুক্ত করা। আক্রান্ত জীবিত, মৃত বন্যপ্রাণী অথবা প্রাকৃতিক পোষক যেমন ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ থেকে নিরাপদ দূরত্ব রাখা। তবে সাধারণত গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষ এদের থেকে এ রোগ ছড়ায় না। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, NN TV।